নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে চলুন আপনাদেরকে আমি টমেটো সস বানিয়ে দেখাবো। তো টমেটো সস বানানোর জন্য একদম পাকা পাকা দেখে আমি টমেটো নিয়েছি। এখানে 2 কিলো পরিমাণ টমেটো আছে। যদিও এই টমেটোগুলো শীতকালেই বেশি ভালো পাওয়া যায়, তবুও আপনি চাইলে এখন মার্কেটে সব রকম জিনিসই অ্যাভেলেবেল, তাই আপনারা খুব সহজেই এটা এখন পেয়ে যাবেন। তো দেখুন টমেটোগুলো কাটা হয়ে গেছে। এর সাথে সাথে কি কি লাগবে চলুন একটু দেখিয়ে দিই। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, খেজুর, আর এখানে কয়েকটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি কতগুলো গোলমরিচের দানা। আর অবশ্যই টমেটোগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ এই লবণটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর কুক হতে কিন্তু কম সময় লাগবে। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে সমস্ত উপকরণগুলো দেব। যেমন প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা, তারপর দিয়ে দিলাম খেজুর, আর যে গরম মশলা আর গোলমরিচটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই খেজুরটা দিলে কিন্তু টমেটোর সসের মধ্যে হালকা একটা মিষ্টি ভাব আসবে, আর লঙ্কাটা দেওয়ার কারণে একটু স্পাইসি হবে। তো এই ক্ষেত্রে আপনারা খেজুর আর লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। 5 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এখন টমেটোগুলো দেখে বোঝাই যাচ্ছে কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আবারও দেখুন একটু ঢেকে রান্না করব। আরও 5 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন টমেটোগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। এই গরম মশলার শুধু ফ্লেভারটাই এর মধ্যে দরকার ছিল, তাই এখন আমি সমস্ত গরম মশলাগুলো এক এক করে তুলে ফেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব। আর আমি দেখুন দুটো পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়েছিলাম, তাছাড়া ঠান্ডা হতে অনেকটা সময় লাগছিল এই কারণে। এখন এগুলোকে মিক্সিং করে নেব। তো একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্সি করে নেব। একবারে অনেকটা দিলে কিন্তু মিক্সির জার থেকে ওপরে বেরিয়ে আসবে আর চারিদিকে ছিটিয়ে যাবে, তখন একটা বাজে ব্যাপার হবে। তাই অল্প অল্প করে দেব আর খুব সুন্দর করে মিক্সি করে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই এই মিশ্রণটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে তারপরে এভাবে ব্লেন্ড করবেন, তা না হলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। এই টমেটো সসটাকে আরও স্মুথ করার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা। এখন খুব ভালো করে ছাঁকনি করে নেব। ওই লঙ্কা দিয়েছি, লঙ্কার যে বীজগুলো থাকবে বা টমেটোর বীজ বা খোসা, এই সবটাই কিন্তু এই পেস্টটা থেকে আলাদা করে নিতে হবে। তাহলেই কিন্তু টমেটো সসটা খুবই স্মুথ হবে। দেখুন আমি কতটা বীজ বা খোসা বের করতে পেরেছি এই ছাঁকনি করে। এইভাবেই আমি সমস্ত টমেটো পেস্টটাকে ছাঁকনি করে নেব আর স্মুথ একটা পেস্ট বের করে নেব। টমেটো পেস্টটা রেডি করে নিয়েছি। এখন দেখুন একটা ছোট্ট মতো বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দেব নর্মাল জল।
দিয়ে এই যে একটু গুলে নিচ্ছি, একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। এটা আমার পরে কাজে লাগবে, তাই এটাকে আগে থেকে রেডি করে নিলাম। আবারও আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে যে স্মুথ পেস্টটা তৈরি করে রাখলাম টমেটোর, সেটা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফুটে আসার অপেক্ষায়। আর এই টমেটো সসটা বানাতে গেলে কিন্তু হাতের কাছে অবশ্যই ঢাকনা রাখবেন, না হলে কিন্তু প্রচুর ফোটার সময় ছিটাতে পারে, তো তখন কিন্তু গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই টমেটো সসটাকে আরও ভালো টেস্ট দেওয়ার জন্য আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম। 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিলাম। আর আমি যখন টমেটোটা সেদ্ধ করেছিলাম তখন আমি নর্মাল লবণ ব্যবহার করেছিলাম। তো প্রথমে লবণটা একটু কম দেবেন, তারপরে এভাবে বিট লবণ দেওয়া যেতে পারে। এখন 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। যদিও আমি এখানে খেজুর ব্যবহার করেছি, তাই মিষ্টি ভাবটা অনেকটাই চলে আসবে। এইভাবে আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত কুক করে নেব। আর মাঝে মাঝে দেখে নিতে হবে যে টমেটো সসটা আমার পারফেক্ট তৈরি হয়েছে কিনা। সেটা দেখার জন্য একটা প্লেটের মধ্যে একটু সস নিতে হবে। তো চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে বুঝবেন। তো একটা প্লেটের মধ্যে সামান্য একটু দেখুন সস নিয়েছি। এখন সসটাকে এক সাইড করে দেখব যে সম্পূর্ণ সসটাই দেখুন সরে আসছে। আর সাইডে একটা জল কাটা টাইপের দাগ হচ্ছে জলের মতো, তো সেটা থাকলে কিন্তু এখনও পারফেক্ট হয়নি। তো দিয়ে দিলাম ওই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেইটা। তো কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, একটা গাঢ় বা থিকনেস ভাব আসবে। তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন আবারও একবার সেম প্লেটে সামান্য একটু টমেটো সস দিলাম। এবার চেক করে নেব। এখন দেখুন এইভাবে আর জল কাটছে না, পুরো টমেটো সসটাই কিন্তু নিচের দিকে চলে আসছে। তার মানে টমেটো সসটা একদমই পারফেক্ট হয়েছে। এখন চলুন গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার অপেক্ষায়। ঠান্ডা হলে এরকম পরিষ্কার কাঁচের জারের মধ্যে ভরে রাখতে হবে। আর এটা কিন্তু অনায়াসে 6 মাস পর্যন্ত ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম জল এটার মধ্যে না টাচ হয়। জল টাচ হয়ে গেলেই কিন্তু এই টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। তাই সব সময় শুকনো হাতে বা কাপড়ে মুছে যে কোনো স্পুন ব্যবহার করবেন, তাহলে কিন্তু টমেটো সসটা অনেক দিন ধরে খেতে পারবেন। এখন বাচ্চারা তো টমেটো সস খুবই পছন্দ করে। তো এইভাবে যদি আপনি বাড়িতে এই হেলদি ওয়েতে সসটা বানিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানানো যে কোনো জিনিসই কিন্তু খুবই হেলদি হয়। তাই অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে সস বানানোর। আর খুব কম খরচেই কিন্তু এই সসটা বানানো যায়। দোকানে বা বাজারে এই সসটাই কিনতে গেলে হয়তো অনেক অনেক টাকা নিত। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।